আরও একবার স্বাগত ব্রেকিং 12টায়। তাজ্জব বিচারক, ভরা কোর্টরুমে অভিযুক্তদের চিনতেই পারলেন না অভিযোগকারী পুলিশ অফিসার। শিউরি আদালতের ঘটনা। 2014 সালে খুন হন দুবরাজপুরের এসআই অমিত চক্রবর্তী। ঘটনার প্রধান অভিযোগকারী ছিলেন দুবরাজপুর থানার তৎকালীন ওসি ত্রিদীপ প্রামাণিক। ঘটনায় 34 জন তৃণমূল নেতা কর্মীর বিরুদ্ধে অভিযোগ ওঠে। গ্রেফতার করা হয় 19 জনকে। অভিযুক্তদের মধ্যে রয়েছেন তৃণমূল প্রাক্তন কর্মাধ্যক্ষ শেখ আলিম। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি প্রসেনজিৎ মালাক। প্রসেনজিৎ, জানতে চাইবো যে যিনি অভিযোগ করলেন তিনি এখন অভিযুক্তদের চিনতে পারছেন না, এটা কিভাবে সম্ভব হলো? দেখো, একবারেই তাই। কার্যত নাটকীয় একটি বিষয় ঘটেছে আজকের এই মামলাকে কেন্দ্র করে শিউরি আদালতে। কারণ যেখানে যিনি অভিযোগ করেছেন এছাড়া অমিত হত্যা মামলায় সেই সময়কার তৎকালীন ওসি ত্রিদীপ প্রামাণিক, তিনি আজকে নিজে আদালতে দাঁড়িয়ে কার্যত অভিযুক্তদের চিনতে অস্বীকার করেন এবং তিনি বলেন বিচারকের সামনে যে তিনি তাদেরকে চেনেনই না। অন্যদিকে এই মামলায় যারা অভিযুক্ত রয়েছে 19 জন, তাদের মধ্যে সকলেই তৃণমূলের নেতাকর্মী এবং তৃণমূলের প্রাক্তন কর্মাধ্যক্ষও রয়েছে এই মামলায়। ফলে সেখান থেকে দাঁড়িয়ে একজন অভিযোগকারী যখন স্পষ্ট আদালতে দাঁড়িয়ে বলছেন যে তিনি অভিযুক্তদের চেনেন না, সেদিকে একটা প্রশ্ন উঠতে শুরু করেছে। অন্যদিকে আইনজীবী মহলের স্পষ্ট বার্তা, যেখানে অভিযোগকারী অভিযুক্তদের চিনতে না পারা, সাক্ষ্য গ্রহণে এসে হাজিরা দিয়ে, এর ফলে মামলার যে ফেস বেশ দুর্বল হয়ে পড়লো সেটা খুব স্পষ্ট। এবং এই ঘটনার পরিপ্রেক্ষিতে রাজনৈতিক মহলেও বিভিন্নভাবে বিভিন্ন প্রশ্ন উঠতে শুরু করেছে। কারণ যেখানে একটি পুলিশ হত্যা মামলার ঘটনা এবং কর্মরত অবস্থায় ঠিক সেখান থেকেই একজন বর্তমান পুলিশ কর্মী এভাবে সরে যাওয়া এবং সাথে সাথে অভিযুক্তদের চিনতে না পারা, ফলে এই ঘটনা যে কার্যত বলা যেতে পারে এই মামলা নাটকীয় মোড় এবং এই মামলার যে রায় ঠিক কি হতে চলেছে সেটা অনেকটাই স্পষ্ট করে দিল বলে আইনজীবী মহলের মত। পূজা, ধন্যবাদ প্রসেনজিৎ। এবার কোচবিহারের খবর। রোগী মৃত্যু ঘিরে উত্তেজনা এমজেএন হাসপাতালে। রোগীর পরিবারের অভিযোগ, চিকিৎসকের গাফিলতিতেই মৃত্যু হয়েছে বছর 18-র মনীষা সাহার। এরপরই রোগীর আত্মীয় পরিজন হাসপাতালে চড়াও হন। উত্তপ্ত হয়ে ওঠে হাসপাতাল চত্বর। ছবি আপনারা দেখতে পাচ্ছেন। 18 বছরের মনীষা, তাকে ভর্তি করা হয় হাসপাতালে এবং তারপর তার মৃত্যু হয়। চিকিৎসকের গাফিলতিতেই এই মৃত্যু হয়েছে এমনটাই দাবি করছে তার পরিবারের লোকজন এবং তারপরই তারা এমজেএন হাসপাতালে উপস্থিত হয়ে সেখানে ভাঙচুর শুরু করে। আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে। সুমন, এখন পরিস্থিতি কি? দেখো, কোতোয়ালি থানার পুলিশ ঘটনাস্থলে আসে এবং তার পরবর্তীতে আসে একটা বড় র্যাফের বাহিনী। তারা আসার পর কিন্তু পরিস্থিতি এখন উত্তেজনা অনেকটাই কমেছে। এই মুহূর্তে গোটা হাসপাতাল ঘিরে রেখেছে পুলিশ এবং র্যাব। যেটা অভিযোগ উঠেছে যে এই মনীষা সাহাকে অসুস্থ অবস্থায় নিয়ে আসার পর যিনি চিকিৎসকের দায়িত্ব ছিলেন তিনি সঠিক ব্যবস্থা নেননি এবং ঘটনার সেখানেই তার মৃত্যু হয়েছে, ইমার্জেন্সি তার মৃত্যু হয়েছে। এই অভিযোগ তুলেই কিন্তু এই মৃতার আত্মীয় পরিজনরা কিন্তু হাসপাতাল ঘেরাও করে রেখেছিল এবং যথেষ্ট উত্তেজনা ছিল, কিছু ভাঙচুর চালানো হয়েছিল এখানে। তবে পরিস্থিতি এই মুহূর্তে নিয়ন্ত্রণে। তবে গোটা বিষয়টা নিয়েই কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ যেটা বলছেন যে এরকম কোনো ঘটনা নয়, মনীষা এসেই আনাই হয়েছে তাকে মৃত অবস্থায়, ফলে ব্লাড ডেথ এবং এটাকে হাসপাতালের উপর দোষ চাপানো হচ্ছে পরিবারের এই মহিলার পরিবারের তরফ থেকে। এটা কিন্তু একেবারেই সঠিক নয়, এমনটাই কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ বলছে। পূজা, ধন্যবাদ। সুমন ভদ্র আমাদের প্রতিনিধি ছিলেন টেলিফোন লাইনে।